ভারত ইংল্যান্ডের ৩টি টেস্ট হয়ে গেছে আর ২টি টেস্ট বাকি আছে। আর এখানে ইংল্যান্ড ২-১ এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্টে যদি ভারত জিততে না পারে তাহলে কিন্তু ভারতকে এই সিরিজটা হেরে যেতে হবে। আর গত ৩টে ম্যাচে যে সমস্ত খারাপ পারফর্মগুলো হয়েছে টিম ইন্ডিয়ার হয়ে, সেই ফর্মগুলোকে কিন্তু চতুর্থ টেস্টে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তেমনই কিছু প্লেয়ারদের নাম এবং তাদের খারাপ পারফর্মটা তুলে ধরছি। প্রথমেই আসি যশস্বী জয়সওয়াল, যার ব্যাটিংয়ে তো রান ঠিকই আসছিল, কিন্তু গত দুটো ম্যাচে তার ব্যাট থেকে রান আসেনি। কিন্তু তার যে খারাপ ফর্ম হচ্ছে সেটা হচ্ছে তার ফিল্ডিং। সে ফিল্ডিংটা সে ঠিকমতো করতে পারছে না এবং তাকে ফিল্ডিংয়ের উপর বেশি ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে করুণ নায়ার, যাকে কিন্তু ছবার সুযোগ দেওয়া হয়েছে, তার মধ্যে সে 3টি ম্যাচেই কিন্তু ফ্লপ গিয়েছে এবং তার ব্যাট থেকে কিন্তু তেমন একটা রান আসেনি। যা 3 হচ্ছে রবীন্দ্র জাদেজা। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা আমরা জানি সে একজন অলরাউন্ডার। তার ব্যাটিংয়ে তো তার ব্যাটে বলে ভালোই রান আসছে, কিন্তু তার বোলিংয়ে কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। রবীন্দ্র জাদেজা বোলিংয়ে উইকেট পাচ্ছে না। এর পরিবর্তে এক্সট্রা একটা প্লেয়ারকে খেলানো যেতে পারে স্পিনারের জায়গায়। 4 নম্বর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ, তারও ব্যাটে বলে কিন্তু তেমন একটা ভালো প্রভাব দেখা দিচ্ছে না টিম ইন্ডিয়ার টিমের জন্য। তার ব্যাটে বলে তেমন একটা রান আসছে না, আর এবং উইকেট যদিও মিলছে তো সেটা দুর্ভাগ্যবশত কোনো রকম একটা উইকেট পেয়ে যাচ্ছে, ঠিক এমনটাই হচ্ছে। চতুর্থ টেস্ট ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়াকে ঠিক এই সমস্ত দিকগুলাই সঠিকভাবে কাজ করতে হবে এবং এই সমস্ত জায়গাগুলাই ভালো করার চেষ্টা করতে হবে। টিমের মধ্যে কী কী ফল রয়েছে এবং টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচ জেতার জন্য বা সিরিজটা জেতার জন্য আর কী কী করণীয়, তা আপনার মতামত আপনি কমেন্টে জানান।